আপনারা তো পালা দিচ্ছেন গুরু ভক্ত, গুরু ভক্তের কোনো পালা হয় না, এটা হলো ভুল কথা। গুরু শিষ্যের কথা থাকে। গুরু শিষ্যের পালা হয়, গুরু ভক্তের কোনো পালা হয় না। ভক্ত হলো এরূপ নিজেকে সর্বদাই গুরুতে বিলীন করে দেয়। এখন এ পর্যায়ে যদি হয় তাইলে বাবা আজকে আর কোনো বিষয় নিয়ে উল্লেখ করা যাবে না। তাই পালাটাকে শুরু করতে হবে গুরু শিষ্য থেকে, শিষ্য থেকে শুরু করে রূপান্তরিত হতে হবে একজন ভক্তে। কারণ অনেকেই পালাটা দেয় কিন্তু বিপদে তারা পড়ে না, বিপদে আমরা পড়ি। পালা তো দিছে গুরু ভক্ত, এখন তো কিছু জিগানো যাইব না। আবার কিছু না জিগাইলে বয়াতে কি গাইলো রে, দুইটা গান গায়ে বসে বললো, এ তো কিছু কইলো না, আছে না? এই হলো মরণ। যত প্রকার পালা বাউল শিল্পীরা করে থাকে তার চাইতে সবচেয়ে বড় এবং মূল যে ভিত্তি পালামূলক, যেটাকে বলি মূল ভিত্তি পালা গানের, সেটাই হলো গুরু ভক্ত বা শিষ্য। এটা সৃষ্টি থেকে কাল কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, এটার কোনো ধ্বংস নাই। তাই যাকে গুরুর ভূমিকায় রাখা হয়েছে অত্যন্ত গুণীজন জ্ঞানীজন, তাই তাকে গুরু পদে সম্মান ভক্তি রেখে নজরানা নিবেদন করে তারপরে যে পালাটা দিচ্ছেন চেষ্টা করব পালা থেকে দু চারটি কথা বলার জন্য। সবাই দোয়া রাখবেন। জয় গুরু। দরদিরা যারা এখানে আছেন প্রত্যেকেই জ্ঞানীজন বাবা, আমি কেবল অজ্ঞানী। আপনাদের চরণে দেবার মতো কোনো কিছুই নাই, তবে নিজেকে খুব ভয় লাগে। এই টাঙ্গাইলের মাটিতে দাঁড়িয়ে গান করাটা খুব কঠিন। এখানে প্রত্যেকেই ভাবুক এদের অন্তরে আঘাত লাগলে নিজেকে ক্ষমা করতে পারবো না। সবাই একটু আশীর্বাদ রাখবেন। সবচাইতে বড় কথা, যে পালাটা দিচ্ছেন শিল্পীরা প্রথমত এই পালাটাই আগে শিখে, কিন্তু সব পালার কঠিন পালা এটা। গুরু ভক্ত বা শিষ্য এই পালাটাই কঠিন। এই পালাটা গাওয়ার চাইতে এই পালাটা শোনা, ধৈর্য ধরে বসে থাকা হলো বেশি কঠিন। এই ধৈর্যটা বাবা অনেকের থাকে না, যার কারণে দেবার মতো কিছু নেই। একটা গান দয়ালের চরণে রাখি। ওনার যে পরিচয়টা দিছে বাবাজি জালাল সরকার সাধু বাবা জানের, উনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। হ্যাঁ, ভাইয়ের সাথে ফেস টু ফেস কখনো দেখা হয় নাই, তবে আজকে খুব ভালো লাগলো নতুন করে পরিচয় পেয়ে। আসলেই কোরআন চাইলে ভাতে পারে। উনি যেভাবে বললো, পরিচয় দিল, হ্যাঁ তারা অনেক সিনিয়র শিল্পী, তারপরে কোরআন চাল যাই এটার ভাতটা একটু বেশি পারে নাকি। ভালো লাগলো। তবে কোন মানুষ যদি মুকুট পেয়ে রাজা হয়, রাজা হওয়াটা তো বড় কথা না। মুকুট পাওয়ার চাইতে ওই মুকুট রক্ষা করাটা হলো বড় কঠিন কাজ নাকি। একটা মানুষ মুরিদ হইতে হবে, এটা কোরআনে আসছে, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না নাকি। আমরা তো কেউ কোরআনকে উপেক্ষা করতে পারি না, কিন্তু মুরিদ হওয়ার পরে তরিকতের করণ কায়দা ধরে রাখা তার জন্য কঠিন কাজ।
শুধু মুরিদ হইলে হবে না, একজন কামেল পীরের কাছে গিয়ে তার সান্নিধ্য লাভ করে তারপরে তার সেবা করে ভজন করে নিজের আমিত্ব বস্তুটাকে বিলুপ্ত করে সেই খোদাই সত্তাটাকে নিজের মধ্য থেকে অর্জন করতে হবে। ও বাজান, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। সনাতন ধর্মের মধ্যে বলল আত্মানং বৃদ্ধি। গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আমরা যেটাই বলি না কেন, যার যার ধর্ম অনুযায়ী প্রত্যেকটা জায়গায় নিজেকে চেনার কথা বলা হয়। এখন যদি আমি আমার মূল বীজ সূত্রটাকে না জানি, তাইলে কি আমার হিসাবটাকে আমাকে চিনতে পারবো, জানতে পারবো? পারবো না। যেমন একটা অঙ্ক করতে গেলে যদি বীজগণিত করতে যাই, তার একটা সূত্র আছে না দরদি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমরা বলে দেই a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো মুখস্থ করে ছোট ছোট বলা পাইনি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কিন্তু এই অঙ্কটা যদি একটা a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র দিয়ে যদি একটা সংখ্যা পরিবর্তন করে একটা অঙ্ক দেয়, যে মুখস্থ করছে সে কি বলতে পারবে? অঙ্কটা ভাঙতে পারবে? পারবে না। তাকে কি করতে হবে? অঙ্কটা পাই টু পাই বুঝতে হবে। তদুপরি আমাকে যে আমি চিনবো, আমাকে যে আমি জানবো, আমাকে আগে চূর্ণ বিচূর্ণ করে আমাকে বুঝতে হবে। তাই আমি যে আমাকে বুঝবো, আমার মূল বীজ সূত্রটা কি, আমি যে মানুষ, এই মানুষের মূল বীজ সূত্রটা কি, সেখান থেকে ফকির আবুল সরকার বাবাজির একটা গান রাখি, তারপরে এই সমাজকে বোঝানোর জন্য কিছু কথাও আপনার কাছে রাখবো। অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে, আমি অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষমতা। এই বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বোঝাও আমার বীজগণিত মানুষ হয় অঙ্ক। ওই আমি অঙ্ক করতে গিয়ে দয়াল অঙ্ক করতে গিয়ে দয়া পড়ে গেছি বিষমতা। বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বুঝাও আমার বীজগণিত মানুষ হয় অঙ্ক। ওরে অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছে বিষমতা। বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বলো আমার বীজগণিত মানুষ হয় অঙ্ক। ওরে বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বোঝাও আমার বীজগণিত মানুষ হয় অঙ্ক। এক লেখিতে একই মন্ডল, আরো শূন্য দিলে নই পারে। বামেতে বসাইলে শূন্য, তাহার মান থাকে না রে। তাহার মান থাকে না রে গো, তাহার মান থাকে না রে। এক লেখিতে একই মানের, একের ডাইনে শূন্য দিলে নয় পারে। আবার বামেতে বসাইলে শূন্য, কোনো মান থাকে না রে। কোনো মান থাকে না রে, কোনো মান থাকে না রে। দয়াল গোকে শূন্য করিল পূরণ, কে শূন্য করিল হরণ, আমি কি রূপে তা করি পূরণ। কে শূন্য করে হরণ, কেমনে তা করে ও পূরণ। কে শূন্য করিল হরণ, কি রূপে তা করব পূরণ। শূন্য বস্তু হইল কুণ্ঠন, দেহ মাঝে সে কোথায় রয়। বীজগণিত মানুষ হয় অঙ্ক, দয়া করে বুঝাও আমার বীজগণিত মানুষ হয় অঙ্ক। ওরে অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে গিয়ে দয়াল পড়ে গেছি বিষমতা।
মানুষ গো বুঝাইয়া বলো আমায় বীজ গণিত মানুষ গো ওরে বীজ গণিত মানুষ গো বুঝাইয়া বলো আমায় বীজ গণিত মানুষ গো। এই যে আমি যা বলতেছি এটা একটা গান, শিষ্য পক্ষ থেকে একটা গান, কিন্তু এই গানের মধ্যে যে মাল মেডিসিনটা দিছে বাবা, এটা একটা সাধকের বাণী, আমার মতো অজ্ঞানীর বাণী না। ফকির আবুল সরকার বাবাজি বর্তমান বাংলার বাউল জগতের কিং নাকি? উনি যে গানের মধ্যে বাক্যগুলো লেখছে এইটা একটা তরিকতের মানুষের জন্য, যারা একজন পীরকে মানছে, যারা একটা পীরকে ভালোবাসছে, একজন দয়ালের কাছে নিজেকে বিলীন করে দিয়েছে, তাদের জন্য এই কথাটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি মুরিদ হয়ে থাকেন যার যার পীরের কাছ থেকে জেনে নিবেন। এই বীজগণিত মানুষ অঙ্ক দয়া করে বুঝাও আমায়। এক লেখিতে তার একই মান এক অক্ষে এক, একের ডান পাশে যদি একটা শূন্য বসে তার সংখ্যা কত দাঁড়ায় বাবা? 10। তাহলে একের মান বাড়লো কত? 9 গুণ বাড়লো না? ওই একই শূন্য ডান থেকে যদি বাম পাশে এসে অবস্থান করে তার মান হইল কো যা তাই। ও আগে যা ছিল আগের জন্মে যাই এ জন্মে তাই, ও খালি ঘুরতেছে, ওর মান আর বাড়তেছে না। তাই দয়াল এই দেহের মধ্যে আমার শূন্য বস্তু কোন ধন, এই শূন্যটা ডাইন পাশে আমি বসাবো, স্থাপিত করব কি করে যেন আমার মান 10 গুণ বৃদ্ধি পায়। যদি ডাইনের বস্তু বামে যায় তাইলে তো আমার মানহানি হয়ে গেল, নাকি মান কমে গেল না? তাই আসলে শূন্য বস্তু কোন ধন, ইহার উৎপত্তি স্থল কোথায়, একজন তরিকতের মানুষ এই শূন্যের সাধনাটা কি করে করবে যেন তার উজ্জ্বল নক্ষত্র হয়ে সে দাঁড়াইতে পারে। আর একটি কথা বাবা, আমি ঘরের মধ্যে যখন রেডি হইতেছি একটা ছোট ভাই, আমি নাম বলবো না, কিন্তু তার কথাগুলো খুব ভালো লাগছে। আপনারা একটু সময় দিবেন না আমাকে? আপনারা চান না মানুষ সত্যটা জানুক? আমরা বর্তমানে একটু ভ্রান্তির দিকে গেছি, আমাদেরকে যে যা বুঝাই আমরা তাই বুঝি। এতে কি হয়, মানুষের ইমানটা টিকে রাখা কষ্ট। একদম একুরেট সূক্ষ্ম গুরুর প্রেমিক ছাড়া ইমানটা ধরে রাখা কষ্ট, তার ইমান নিয়েও টানাটানি। একটা ছোট ভাই বলতেছে আমি গান বাজনা শুনি না। কেন ভাই? কয় কি না না এটা আমি শুনি না, এই যে আপনারা পীর মুরিদ মানেন এইটা তো আমাকে কোরআনে নাই। আমি কই তুমি কেমনে জানবো? আমাকে হুজুর কইছে তাই। আমি রেডি হইতেছি, আর একটা কথা, তুমি কি হুজুরের কথা শুনো না কোরআনের কথা মানো? কোনটা? কয় কোরআন। ও কিন্তু মানতেছে কোরআন, কিন্তু শুনতেছে কার কথা? ওই যে হুজুরে শিখাইছে। আবার একদল তরিকতের মানুষ আছে বা আম মানুষ আছে, এমুক বড় বয়াতে একটা কথা কইছে, এই বয়াতির কথাই হইনে বাড়ি গেছে, আছে না বাবা? আপনারা বয়াতির কথাই শুনবেন কা, আর ওই হুজুরের কথাই শুনবেন কা? আপনারা কার কথা শুনবেন? আল্লাহর কথা শুনবেন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে মীমাংসা করে নাই এমন কোনো বিষয়ই সেই নাই। খারাপ লাগে? অমুক এসে কইলো এটা হারাম আর আমার জন্য হারাম হয়ে গেল। অমুক এসে কইলো তুমি এই জায়গায় দাঁড়াইলে জান্নাত পাবে। আমি কোন ইবাদত দ্বারা আমার আল্লাহ আমার পুরস্কার ঘোষণা করবে ওই জান্নাত, এটা একান্ত আমার আল্লাহর ব্যাপার। অমুকে কইলো আমি তার কথাই মানাই না, জান্নাতের লোভে তার দলে গেলাম, এর চাইতে শিরক কোনো কিছু হইতে পারে না। যদিও আমল নামা একটু বাড়তেছিল, মানুষের কথাই যদি ওই জান্নাতের লোভ কইরা কোনো কিছুর আশা করে যান, তাইলে জান্নাত তো দূরের কথায় দুজকেও আপনি খাইব না। কারণ একটা মানুষ সহস্র কোটি বছর সাধনা করে জান্নাত পাবে কি না পাবে, এটার বিচারক, এটা নির্ধারিত একজন পুরস্কার দাতা হলো না আমার স্রষ্টা। আমি সারা জীবন ইবাদত করবো, এটা আমার কর্ম, কারণ আমার স্রষ্টা সৃষ্টি করছে, তার ইবাদত আমার করতে হবে, ঠিক না? তাকে মহব্বত করতে
করতে হবে। এই মানে এই না যে আমার ভিতরে জান্নাতের আশা এবং দোজখের ভয়ে যে ব্যক্তি স্রষ্টার ইবাদত করে, আল্লাহ কয় কোশ্চিন কালো তার ইবাদত আমি কবুল করি না। এই যে জাহান্নামের ভয় ছোট ছোট মানুষের অন্তরে মানুষ প্রবেশ করে দেয়, এদের ঠিকানা কোথায় হবে বাবা আমি বলতে পারি না। তবে এতটুকু আপনার কাছে আমার দাবি, তরিকতের জন্য আমরা বাউল বিচারটা গানটা করি পীর মাশায়েখের দরবারে। এদের দরবারটা যে হারে ভাঙচুর হইতেছে, এই দরবার যদি না থাকে আমাদের কোনো অস্তিত্ব নাই। আমরা শিল্পী 2 টাকার মূল্য নাই, লাখ লাখ টাকা দিয়ে বাইনা করবো তো দূরে কথা, ঘরে বসেই ফুল পাবো না। শুধু তাই নয়, সাধক হালিম মিয়া বলছে এটা বাউল বিচার গানটা হলো ধর্মীয় সঙ্গীত। এখানে মানুষের কল্যাণের কথা বলা হয়, ধর্মের কথা বলা হয়। আপনার কাছে আমার একটু অনুরোধ, আমার জন্য না, ওই যারা মানে না তাদের জন্য। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক সুস্পষ্ট করে ঘোষণা করছে, একটা মানুষ বায়াত গ্রহণ করবে এবং বায়াতের গুরুত্ব দিয়েছে। কতখানি গুরুত্ব, এটা নবীদের আমলেও ছিল, নবীদের আমলেও ছিল। এই বায়াত প্রথা যে নতুন প্রথা চালু হইছে, নবীর আমলে ছিল না এমনটা কিন্তু না। আমার নবীজিও মুরিদ করছে, করে নাই? শুধু তাই নয়, একজন পুরুষ তো মুরিদ হবে হবে, একজন নারীও মুরিদ হবে। এর গুরুত্ব কোরআনে দেওয়া আছে কি নাই? এই দলিলগুলো আজকে একটু দিয়ে যায়েন। ওই যে যারা একজন পীরকে মানে না, তারা যেন যাইয়া আমার দয়ালকে খুঁজে, আমার বৈরামণিকে খুঁজে, আমার দয়াল বাবা আইমারা পুকুর হাটের দরবারে যায় খুঁজে, আমার বাছের চানকে খুঁজে। এরকম একজন কামেল পীরের দরবার খুঁজে তারা যেন মুরিদ হওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু সেই না, তার পরিবার বর্গ সহ যেন বায়াত হয়। আমরা কোরআন মানি, কোরআনের বাইরে যাই না। কি বাবা, কোরআনে যদি থাকে তাইলে আপনি কোন কুতুব যে কোরআন মানেন না, আমি কোন কুতুব যে কোরআন মানি না। আমরা যেন ভ্রান্ত পথে না যাই। আর একটা কথাই যে নজরানা যে দিলাম, আসলে বাবা এটা তো দেওয়ার কোনো বিষয় না। এক প্রকার লোক আছে, আমার মানে লজ্জা লাগে, আমার কষ্ট লাগে, আমি তাদের কাছে ফেস টু ফেস প্রতিবাদ করতে পারি না। আমাদের একটা সুযোগ যদি হয় এই বাউল বিচার গানের মাধ্যমে, পবিত্র কোরআনের মধ্যে এই নজরানার বিষয়টা উল্লেখ করা আছে। এই নজরানা কারা দেবে এবং কি কারা পাবে। এক প্রকার লোক আছে, তারা কয় পীর সাবরা বিনা পয়সার একটা ব্যবসা খুলে বইছে। আমরা নাউজুবিল্লাহ বলি, কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছে, এখানে আমাদের অভিমত থাকার প্রয়োজন নাই। তাই দরদে এই বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন, মানুষের একটা ভুল ধারণা মিটে যাবে। এখানে আমার কোনো চাওয়া নাই, চাওয়াই যে আমার একটাই শূন্য বস্তু কুন্ধন। সরবর্ণ চলে নিজের মতে, ব্যঞ্জন বর্ণে তাহানা, বলে খিতেয় শব্দটি যুক্ত করে দেখতে পাই, যুক্ত করে দেখতে পাই গো, যুক্ত করে দেখতে পাই। সরবর্ণ চলে নিজের মতে, ব্যঞ্জন বর্ণে তাহানা, ওরে গুরু বলে খিতেয় শব্দটি যুক্ত করে দেখতে পাই। যুক্ত করে দেখতে পাই গো, এখানেতে দেখতে পাই। গয়েতে মাখামাখি বলো কি রূপে তা হলো দেখি, মাখামাখি কি রূপেতে হলো দেখি। গয়েতে মাখামাখি কি রূপে তা হলো দেখি, কাহার বসত কোন স্থানে এই দেহেতে, সে কোথায় বীজগণিত মানুষ স্বয়ং, দয়া করে বুঝাও আমার ওই বীজগণিত মানুষ স্বয়ং। ওরে বীজগণিত মানুষ স্বয়ং, এটা পারবে, এটা বুঝাইয়া পারবে। বলো আমায়, বীজগণিত মানুষ স্বয়ং। ওরে বীজগণিত মানুষ স্বয়ং, বুঝাইয়া বলো আমায়, বীজগণিত মানুষ স্বয়ং। চন্দ্রবিন্দু আর শূন্যতে
বুঝাও আমার বীজগণিত মানুষয়ঙ্ক ওরে বীজগণিত মানুষয়ঙ্ক দয়া করে বুঝাও আমার বীজগণিত মানুষয়ঙ্ক ওরে বীজগণিত মানুষয়ঙ্ক বুঝাই আমায় আমার বীজগণিত মানুষয়ঙ্ক আমি অঙ্ক করতে গিয়ে আমি অঙ্ক করতে গিয়ে দয়ালে পড়ে গেছি বিষমদা বীজগণিত মানুষয়ঙ্ক দয়া করে বুঝাও আমার বীজগণিত মানুষয়ঙ্ক বীজগণিত মানুষয়ঙ্ক দয়া করে বুঝাও আমার গুরু ওই বীজগণিত একটা গানের মধ্য দিয়ে কিছু কথা দলের চরণে রেখেছি। এবার ছোট্ট করে আর একটা গান করেই বসে পড়ব, তারপরে দেখি আস্তে আস্তে কোথায় যাওয়া যায়। আসলে বাবা বর্তমান ব্যস্ততা সমাজ, অনেকে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, তারপরেও হাজার ব্যস্ততার মধ্য দিয়েও আপনারা যে আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের পাশে দিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। যেজন মুর্শিদের অনুরাগী হয়, একজন কামেল পীরের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছে, একজন সত্য মানুষের সন্ধানে যেজন একবার বের হইছে, ওই মানুষটার কাছে এই দুনিয়াদারির মোহমায়া আর কোনো কিছু ভালো লাগে না। কেন লাগে না? ওই মানুষটা একজন দয়াল মুর্শিদের প্রেমের পোড়া বাজা, যেজন গুরুর প্রেমের পোড়া, মুর্শিদের ভাবের পোড়া, মানুষ তার জ্বালা যন্ত্রণা দিয়ার পুরাইতে পারে না। ওই মানুষটা পুড়তে পুড়তে ভিতরটা আঙ্গেরা হয়ে গেছে, আর পুরার কিছু অবশিষ্টতা রাখে। তাই যেজন আমার খুশ মাহমুদ চাঁদের পুরা, আমার বাছের চাঁদের পুরা, আমার কুদ্দুস চাঁদের, আমার রাজ্জাক চাঁদে, আমার নকুল চাঁদ, আমার জালাল চাঁদ বাবার পুরা, যেজন আমার বইরা বরির পরা, সে আর দুনিয়ার কোনো কিছুই চাই না, শুধু দীনবন্ধুকে চাই। দীনবন্ধু রে, এই জগতের বুকে যাহা কিছু দেখলাম, জানলাম, বুঝলাম, কোনো কিছুর মধ্যেই শান্তি লাগে না। বান্ধবরে শান্তি কেবল তোমাতেই খুঁজে পাই। তাই সেখান থেকে একটি গান আমি রাখবো। আর কিছু না গেনা ভালো দয়াল বাবা তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো বাছের চাঁদে তুই ছাড়া, আমি বাবার পিহিতের মন শৈল যাই না, কি করবি তুরা রে, তুই যা কি করবি তুরা, খুশ মাহমুদ বাবার পিরিতের মোরা। আর কিছু লাগে না ভালো দয়াল চাঁদ তুই ছাড়া, আর কিছু লাগে না ভালো দরদি তুই ছাড়া, আমি বন্ধুর পিরিতের মোরা। ওরে তুই নাকি করবি তোরা গো, তুই নাকি করবি তোরা, আমি বন্ধুর পিরিতের মোরা।
পিড়িতে পড়িয়া কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া জানালে জানি কি যে ছিলাম কেমন হইলাম কি যে ছিলাম নকুল শাহ কি যে ছিলাম কেমন হইলাম ওই রূপে নয়ন দিয়া আমি বাবার পিড়িতের বরা শৈল যাই না কি করবি তোরা বাছের জান বুঝা কি করবি তোরা আমার খোশ মাহমুদ বাবার পিড়িতের পুরা আমি বন্ধুর পিড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা করদিন ও পিড়িতের মোরা ওরে বাজান ওই রূপ যখন আমি দেখলাম নয়নে ওরে আমার জীবন যৌবনে দেহ মন দিলাম চরণে আমি ওই রূপ যখন দেখলাম নয়নে ওরে আমার জীবন যৌবনে দেহ মন দিলাম চরণে আমি কেমন ছিলাম দিতে হইলাম ওই রূপে নয়ন দিয়া কেমন ছিলাম কেমন হইলাম ওই রূপে নয়ন দিয়া কেমন ছিলাম কি যে হইলাম ওই রূপে নয়ন দিয়া আমি বাবার রশিদ বাবা বাছের বাবার পিড়িতের মন শৈল যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা নকুল সারা পিড়িতের পুরা আমি বন্ধুর পিড়িতের মোরা ওরে যাই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মোরা আমার বইরা বরি কি জানো কি করলো আমারে বাছার জানে কুল না ছিনি কলঙ্কিনী হইলাম জগতে রে কি জানি কি করলো আমারে আমার বান্ধবে কুল না ছিনি কলঙ্কিনী হইলাম জগতে আমি পুইরা বাবা প্রেমাগুনে জীবনতে হইছি মরা কইরা তোমার প্রেম বাঁধাতে হতে হইছে মোরা পুইরা বাবা প্রেমাগুনে জীবনতে হইছি মরা বাছের কান্দের পিড়িতে শৈল যাই না কি করবি তোরা রে বুঝা কি করবি তোরা ঘোষ মোহাম্মদ চাঁদের পিড়িতের মরা ওরে দেই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মোরা ওরে দেই না কি করবি তোরা গো তুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের মোরা এই জগতের বুকে যে মানুষটা একজন বান্ধবের প্রেমে পুরা হয়ে যায় এই জগতের লোকে তাকে কলঙ্কিনী ছাড়া আর কোনো কিছু দিতে পারে না। যার অন্তরে মুর্শিদের ভাব নাই, মুর্শিদের প্রেম নাই,
মুর্শিদ প্রেমের আগুন যার অন্তরে নাই, সে কি এই প্রেমের আগুনের অনুভূতিটা বলতে পারে বাবা? বলতে পারে না। মুর্শিদ প্রেমে পড়তে পড়তে ভিতরটা পুরে আঙ্গিরা হয়ে যায়, কিন্তু কেউ পাশে থেকে অনুভূতি করতে পারে না। তাপসী রাবিয়া বস্তির নাম শুনেছেন। মুর্শিদ প্রেমে পড়তে পড়তে গভীর নিশীথে তাপসী রাবিয়া বস্তি ওরে কান্দে আগুন আগুন কইয়া। পাড়া প্রতিবেশী আসলো ওরে আগুন নিভাইবার লাগিয়া। পাড়া প্রতিবেশী আসলো রে আগুন, আগুন কই জ্বলে রাবিয়া দেখিবারে চাই। নিজের হাতে ওই নাই আগুন আমি নিভাইয়া দিব তাই। রাবিয়া বস্তি কয় তোমরা আগুন নিভাইতে আইছো, আমি কি একটু বেয়াদবি করতে পারি? অপরাধ নেবেন না। কেউ কি বলতে পারেন কে কে একজন মুর্শিদের হাতে হাত রাখছেন? ওই হাতটা একটু দেখতে চাই। যারা দয়ালের হাতে হাত দিয়েছেন হাতটা একটু উঁচু করলে আমি আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভিতরটা। সত্যি করে বলেন তো, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, যতগুলো রূপ আছে, যতগুলো ছবি আছে, প্রত্যেকটা ছবির চাইতে নিজের মুর্শিদের ছবিটা একটু আলাদা লাগে না? কেমন যেন লাগে না? আচ্ছা, এই অন্তরের অনুভূতি কেউ কাউরে কখনো দেখাইতে পারছে? কেউ দেখাইতে পারে নাই। রাবিয়া বস্তি বা হাসান বস্তির প্রেমের পুরা ছিল। আগুন আগুন করে যখন চিৎকার করতো পাড়া প্রতিবেশীরা আসতো, কেউ লজ্জাও দিত। ও রাবিয়া তুমি কিসের অভিনয় করো? প্রতিদিন গভীর নিশীথে আগুন আগুন করে চিৎকার করো, আমাদের ঘুম ভাঙে। আইসা তো কোথাও দেখি নাই যে তোমার বাড়িতে আগুন লাগছে। চোখের পানি ছাইরা দিয়ে রাবিয়া বসে ভরে আগুন লেগেছে রে আমার। ওরে আমার কলিজার ভিতরে আমার মুর্শিদ প্রেমের পুরাই আগুন। ওরে আগুন দেখাই কেমন করে। ওরে বাজান এ যে গুরুর ভাবে মরা, ওরে সখী আজকে কি বুঝবি তোরারে, এ যে বাজানের ভাবের মরা। আমার জাগতিক জগতের কোন বাড়িতে তো আগুন লাগে নাই। যেদিন থেকে আমি আমার মুর্শিদের হাতে হাত রেখেছি, আমার বান্ধবের ওই পরশটা আমার এই কলিজার মধ্যে কেমন করে যেন লেগে গেছে রে। সেদিন থেকে আমার মুর্শিদের প্রেমের আগুন আমার এই কলিজার মধ্যে ধিকি ধিকি জ্বলে। এই অনুভূতিটা কেবল আমি ছাড়া আমি কাউকে আমি কোনোদিনও বুঝাইতে পারি না। বলে ওরা বেয়া গুরুর প্রেমের পুরা বুঝি এমন হয়। একজন আনন্দ বিনোদন দিয়ে মজা করে বলে রাবিয়া তুমি তো মজা করো না, যদি কোথাও আগুন লাগে এখানে পুরে ভস্য হয়, ভস্য হইলে ওখান ছাই পাওয়া যায়, ওখানে তো রক্ত মাংস পাওয়া যায়। রাবিয়া রে দয়ালে রে তুমি যদি সত্যিকারে তোমার মুর্শিদের প্রেমের পুরা হয়ে থাকো, তাইলে তোমার ভিতর থেকেও সালি হবে। রাবিয়া বর্ষি দেরি করে না, একটা ছুরি হাতে নিয়া বলে আমার এই দেহটা যদি আমার মুর্শিদের প্রেমে সত্যিকারে পুরে থাকে, আজ এই প্রমাণ জগৎবাসী পাবে রে, তা না হলে গুরু নামের কলঙ্ক হয়ে যায়। একটা ছুরি লইয়া রে রাবিয়া
কি করব দিল করে আপন গুরুর নামের ধ্বনি দিয়া হাতটার মধ্যে ছুরি দিল মরে দেখে কোনো রক্ত মাংস নাই ওইখানে রইছে পুরা ছালি ঝরঝরে পড়িয়া পরা প্রতিবশী রাবে আকে ধরলো রে জড়াইয়া ওরা বেয়া তোমার ভিতরে তোমার মুর্শিদের এমন পুরা নিয়ে তুমি বসে আছো রাবেয়া তুমি রাস্তা দিয়ে হেঁটে গেছো কত কথাই না তোমাকে বলছি ওরা বেয়া কোনোদিন আমি বুঝতে পারি নাই তুমি ভিতরে এমন অগ্নি শিখা তক করে জ্বলাই রাখছো তাই মন থেকে একটা কথা বলি রে এই জগতের বুকে যদি কোনো মানুষ একজন মুর্শিদের প্রেমে পুরা হয়ে যায় তোমরা আর যাই করো ওই মানুষটার অন্তরে আঘাত দিও না ওই মানুষটা একা থাকে না তার ভিতরে তার দীনবন্ধু সর্বদাই থাকে সে গুরুকে ছাড়া আর কোথাও কিছু ভাবতে পারে না আর গুরুকুল ছাড়া তোর কোন থাকে না বাজান রে তুমি ছাড়া আমার বাবু চান যাইবার জায়গা না কি করবি তুই রে তুই ঝাঁকি করবি